হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 5 লেসন 2 এ ফিট অন ফিট। এখান থেকে অ্যাক্টিভিটি 1 এখানে কি করতে বলা হয়েছে দেখো। লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953। 1953 সাল 29শে মে কী ঘটনা ঘটেছিল। ফলো দি গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। এই যে এখানে সময়গুলো উল্লেখ করা আছে, এই সময়গুলো অনুসারে এখানে কি কি ঘটেছিল সেগুলো লিখতে হবে। 4 AM, ভোর 4টে বা সকাল 4টের সময় কি ঘটেছিল সেটা লিখতে হবে। এখানে দেখো, অ্যাট 4 AM অন মে 29, 1953 হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। তাহলে এইটা লিখতে হবে। হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। এরপর কি আছে 6:30 AM। এখানে দেখো, দি টু মেন লেফট অ্যাট 6:30 AM। তাহলে দি টু মেন লেফট মানে হিলারি অ্যান্ড নোরগে লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। হিলারি অ্যান্ড নোরগে লেফট ক্যাম্প। এরপরে কি আছে 11:30 AM। At 11:30 AM, Hillary and Norgay reached the summit of Mount Everest. তাহলে কি হবে? Hillary and Norgay reached the summit of Mount Everest. Hillary and Norgay reached the summit of Mount Everest. 11:45 AM কি হয়েছিল? এখানে দেখো 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছে যান হিলারি এবং নোরগে সকাল 11:30টার সময়। কিন্তু 15 মিনিট পর তারা কি করেন, তারা লো অক্সিজেনের কারণে তারা সেখান থেকে ফিরে আসেন। এই যে when their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain। অর্থাৎ 15 মিনিট পর মানে 11:45 তারা কি করেন, তারা সেখান থেকে নেমে আসেন। হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন, এটা লিখতে হবে। হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন। এখানে আছে অ্যাক্টিভিটি 2 এখানে কি বলছে, ফাইন্ড আউট দি নেমস অফ গ্লেশিয়ার্স। অর্থাৎ হিমবাহের নামগুলো খুঁজে লিখতে হবে ফ্রম দি রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি এবং তেনজিংয়ের যে রুট ম্যাপ, অর্থাৎ যাওয়ার যে রাস্তা, সেই ম্যাপ থেকে। ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে এখানে রুট ম্যাপটা আছে, এখানে গ্লেশিয়ারগুলোকে খুঁজে নিয়ে লিখতে হবে। এই যে ইস্ট রংবুক গ্লেশিয়ার, এই যে এখানে আছে কি খুম্বু গ্লেশিয়ার। এরপরে এখানে দেখো, এখানে এই যে এখানে একটা গ্লেশিয়ার আছে, তাহলে একটা গ্লেশিয়ার, এই যে এখানে একটা দুইটা, এইটা 3টা, আরও গ্লেশিয়ার আছে নাকি দেখি। হ্যাঁ, আচ্ছা, এই গ্লেশিয়ারগুলোকে কি করতে বলেছি এবার অ্যাক্টিভিটি 2B এর মধ্যে। অ্যারেঞ্জ দি গ্লেশিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ। ম্যাপের হচ্ছে উপর দিকটা উত্তর দিক আর নিচ দিকটা দক্ষিণ। উপর থেকে নিচে অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত যে গ্লেশিয়ারগুলো আছে সেই গ্লেশিয়ারগুলোর নাম 1, 2, 3 এইভাবে লিখতে হবে। এরপরে কি আছে অ্যাক্টিভিটি 3, লেটস আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। হু ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953? কে লিডার ছিলেন? কর্নেল জন হান্ট লেড দি এক্সপেডিশন। তারপরে কর্নেল জন হান্ট। Colonel John Hunt was the leader of the British Everest expedition of 1953. এরপর আছে হাউ মেনি ক্লাইম্বার্স আর চুজেন ফর দি এক্সপেডিশন। কতগুলি ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বতারোহীকে বাছা হয়েছিল। 11 চুজেন ক্লাইম্বার্স। তাহলে 11 ক্লাইম্বার্স আর চুজেন। এরপর কি আছে হাউ মেনি ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ। হাউ মেনি ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ। একদম শিখরে ওঠার জন্য কয়জন ক্লাইম্বার সুযোগ পেয়েছিলেন? এখানে দেখো, আউট অফ অল দি ক্লাইম্বার্স অন দি এক্সপেডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দি সামিট। তাহলে শুধুমাত্র কতজন? 4 জন, অনলি 4।
অনলি 4 ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ, 4জন ক্লাইম্বার্স সুযোগ পেয়েছিলেন। এরপর আছে হু আর দি মেম্বার্স অফ দি ফার্স্ট টিম, প্রথম দলের সদস্য কারা ছিলেন? দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, তার প্রথম দলের সদস্য দুইজন ছিলেন, টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স আর দি মেম্বার্স অফ দি ফার্স্ট টিম। তাহলে আজকের মতো এইটুকুই, আগামী পর্বে নতুন টপিক পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বেশি বেশি করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।